কলকাতায় যাওয়ার প্রিপারেশান শুরু হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে সব ঠাকুরের বাসন। তো এই বড় বড় বাসনগুলো আমি রেখে যাব এখানে ডিভানের মধ্যে। আর এই বাসনগুলো আমার এই ঠাকুর ঘরের এই ওপরে বক্সগুলো দেখতে পাচ্ছ, এই বক্সগুলোতে আমার জিনিসগুলো ছিল। তো এগুলো সব নামিয়ে নিয়েছি, কারণ ঠাকুর ঘরটা যেহেতু এই দেখো বারান্দার মধ্যে, তো তালা দেওয়ার ব্যবস্থা থাকলেও ঠাকুরঘরের দরজাটার উপরটাতে খোলা আছে। দেখাচ্ছি, এই যে দরজাটা, এই দেখো দরজাটা উপরটা খোলা আছে। তো সেই জন্য এটা কতটা সেফ হবে জানি না, সেই জন্য এগুলোকে সব আমরা ডিভানের মধ্যে রেখে যাব। তো ডিভানটা এখন অনেকটা খালি করতে হবে আর সব বাসনগুলো রাখার জন্য। আর কিছু বাসন আমি নিয়ে যাব, যেমন এখানের এই বাসনগুলো আর এখান থেকে এই ছোট বাসনগুলো, এইগুলো নিয়ে যাব। আর বাকি যত বাসন আর দেখতে পাচ্ছ আরও বাসন আছে, ওগুলো একটা জায়গাতেই সব করে রেখে যাব। ডিভানের মধ্যে রেখে গেলে তাহলে ডিভানটাও খালি করতে হবে। সেই চলো ডিভানটা খালি করি, তারপর এগুলোকে সব ঢুকিয়ে রাখবো। এখানে আমার এক্সট্রা ঠাকুরের বাসন, এগুলো আমি সব রেখে দিলাম। এই যে এখানে আছে কড়াই, এই যে হাঁড়ি বাটি সব। আর এখানে ঠাকুরের ছোট ছোট বাসনগুলো রাখলাম। এখানে অনেক থালা আছে ঠাকুরের, এইদিকেও আছে। আর এগুলো সব পিতলের থালা, যেগুলো আমি আমার দুর্গাপুজোতে ব্যবহার করতাম। এটা আর এগুলো আছে, অনেক থালা বাসন আছে ঠাকুরের। তো এগুলো সব আমি এখানে ঢুকিয়ে রাখলাম, যাতে পরে কোনো সময় লাগলে আমাকে খোঁজাখুঁজি করতে না হয়। আর পুষ্পপাত্র আর তামা কাঁসার তো আছেই 3টে। তো এইগুলো আমি নিয়ে যাচ্ছি না, তো এগুলো আমি এখানে রেখে দিলাম ডিভানের মধ্যে ঢুকিয়ে। একা করছি ভিডিও, সেই জন্য আমি এগুলোকে প্রথম ঢোকানোর সময় দেখাতে পারিনি, তাই গুছিয়ে রাখলাম, দেখিয়ে দিচ্ছি। আর এখানে এই দুটো কড়াই আমি ঠাকুরের নিয়ে যাব, কড়াইটা এই কড়াই। আর এই ছোটো হাঁড়ি একটা আছে, ওর ঢাকনা। আর এটাও একটা সসপ্যান আছে, ওর ঢাকনা। এগুলো আমি ওর সাথে রেখে দিচ্ছি একসাথে, তাহলে নিয়ে যেতে সুবিধা হবে। ঠাকুর ঘর পুরো খালি হয়ে গেছে, খালি করে দিলাম, কারণ আমি চলে যাব তখন ঠাকুরকে দেবে। আর এখানে বাইরের দিকে সবসময় দেওয়াও সম্ভব হবে না, তো সেই জন্য ঠাকুরঘর আর সিংহাসনগুলো রেখে দিয়েছি। সিংহাসনগুলি নেব না, ওখানে আমি কিছু করে ঠাকুর পেতে নেব। আর সব ঠাকুর নেব না, কিছুটা এখানে রেখে যাব। তো এই দেখুন আমার ঠাকুরঘর পুরো খালি হয়ে গেছে, সিংহাসনটা রয়েছে। আর ঠাকুর কোথায় আমি পেতেছি, এই চলুন দেখাচ্ছি। ঘরের ভেতরে এই ঘরটাতে, এই যে এখানটায় তাকে পেতে দিয়েছি। কিছু কিছু ঠাকুর আমি নিয়ে যাব, যেমন মহাদেবকে নিয়ে যাব, এই যে এনাকে নিয়ে যাব। এটা আমার শাশুড়ির সময়কার থেকে, এটা তারা মায়ের পা, এটা হয়, এটা নিয়ে যাব। লক্ষ্মী এখানে তুলে রেখেছি, যে কারণ আমার অনেকগুলো লক্ষ্মী নারায়ণের ফটো আছে। এটা লক্ষ্মী নারায়ণের ফটো, এটা আমি নিয়ে যাব, এই জন্য আমি এটা তুলে রেখেছি। আর লক্ষ্মী যেহেতু আছে, সেই জন্য আমি মা লক্ষ্মীকে এটা এখানে রেখে দিয়েছি। আর এই জায়গাটায় আমার গোপালকে করেছি, কেন গোপাল আমি ওকে নিয়ে যাব গোপালকে, এই জন্য আমি এই জায়গাটায় গোপালকে রেখেছি। আর বজরংবলী উপরে দিয়েছি। আর এইভাবে করেই আমি রেখেছি, যে হোক কোনোরকমভাবে সাজিয়ে এখন আপাতত রেখেছি। 2 দিন আর আছে, তারপর তো আমি চলে যাব, তখন পুজো দেবে কর্তামশাই। এই জন্য সব হাতের কাছেই রেখেছি, যেন কিছু না বলে যে না কিছু নিয়ে পাচ্ছি না। আর এই হলো আমাদের ঠাকুর, আলাদা করে রেখেছি, ঠাকুরের এখানে আলাদা জায়গা করেছি। এই হলো আমাদের ঠাকুর। তোমাদেরকে তো দেখিয়েছি ঠাকুর আমি এখানে পেতে দিয়েছি। আর গোপালকে নিয়ে যাব, সেই জন্য আমি গোপাল আলাদা রেখেছি। বাকি এই ঠাকুরগুলো এখানেই থাকবে, তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমি ওখানেই ঠাকুর দিলাম, ঠাকুরকে পুজো দিলাম। তো এই যে আমার গাছের আম হয়েছিল, সেই আম দিয়ে আমি ঠাকুরকে খেতে দিলাম, সব ঠাকুরকেই দিলাম। এই যে এখানে আমাদের গুরু ঠাকুর, গুরুদেবকে এখানে রেখেছি। এইগুলো
আর এখানে সব ঠাকুর রেখেছি আর বজরঙ্গলিটাকে ওপরে রেখেছি। ব্যাস এই হলো আমার ঠাকুরের জায়গা। তো বন্ধুরা কেমন লাগলো, ভালো লাগলো কি না সেটা জানাবে অবশ্যই কমেন্টসে। আর এখানকার এই পর্যন্ত, তারপরে এটা ঠাকুর গোছানো হয়ে গেছে, তারপর কী কী জিনিসপত্র জামা কাপড় সব গুছিয়েছি সেটাও তোমাদেরকে শেয়ার করবো। কয়েকদিন থেকে খুবই ব্যস্ত ছিলাম। যাই হোক, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর বন্ধুরা তোমরা দেখছো ভিডিওটা, আমাদের ভিউজ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব খুব কম হচ্ছে। প্লিজ 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 অল্প সাবস্ক্রাইব করে দিও।